আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ৩ নম্বর সেক্টরের পুরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ৪৭ নম্বর বাসাতে আমদানি নিষিদ্ধ বা অবৈধভাবে কাগজপত্রবিহীন মোবাইল ফোন বেচা কেনা হচ্ছে। এরকম একটা তথ্য আমরা যখন জানতে পারি, এটার সত্যতা যাচাই করার জন্য আমরা একটা অভিযান, আমাদের একটা আভিযানিক টিম আমরা রেডি করি এবং আমরা অভিযানে রওনা করি। পরবর্তীতে আমাদের পুলিশ কমিশনার স্যারের নেতৃত্বে আমরা ঘটনাস্থলে পৌঁছি এবং বাসায় ৬ষ্ঠ তলায় পৌঁছার পর আমরা দুজন চাইনিজ নাগরিককে আমরা দেখি ওখানে একজন বাঙালি ছিল। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এই এই বিষয়ে। তো আমরা তার বাসা সার্চ করে ৬৩টা মোবাইল পাই, যে মোবাইলগুলো স্যামসাং এবং আইফোন ব্র্যান্ডের। তো এই স্যামসাং এবং আইফোন ব্র্যান্ডের এই মোবাইলগুলো আমরা যখন তাদের কাগজপত্র, বৈধ কাগজপত্র চাই, তারা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। তো কাগজপত্রবিহীন এই মোবাইলগুলো এবং আরো আমরা বেশ কিছু চিপ পাই। এই চিপগুলো দিয়ে হয়তো এই মোবাইলের মডিফাই করে আইফোন এবং এই স্যামসাং মোবাইলগুলো যেগুলো দামি ফোন, এগুলো বিভিন্ন আমাদের যে বিভিন্ন বড় বড় শপিং মলে তারা তাদের মানে ট্রেনের মাধ্যমে তারা সাপ্লাই করতো এবং বেচাকেনা করতো। মানে আমদানি করেছে, সেই ক্ষেত্রে এটা কিভাবে আমদানি করছে তার কোনো কাগজপত্র বা দেখাতে ব্যর্থ হয়। তো আমরা তাদেরকে জিজ্ঞাসা করি, তারা কোনো সদুত্তরও উত্তরও দিতে পারেনি। পরবর্তীতে আমরা তাদেরকে আটক করি। ২ জন চাইনিজ নাগরিক এবং একজন বাংলাদেশি ছিলেন। তাদেরকে আমরা আটক করে থানায় নিয়ে আসি এবং মোবাইল ফোনগুলো আমরা জব্দ করি। ৭০টা যে চিপ সেট ছিল, যে এই মাদারবোর্ড ছিল ৭০টা বিভিন্ন ব্র্যান্ডের, হুয়াইও ব্র্যান্ডের আমরা দেখছি বেশিরভাগ। এই মাদারবোর্ডগুলো আমরা জব্দ করি। তাদেরকে আমরা থানা হাজতে নিয়ে আসি। এই বিষয়ে পরবর্তী যে আইনগত প্রক্রিয়া আছে, এটা প্রক্রিয়াধীন আছে। আমরা উল্লেখিত বিষয়ে তদন্ত অব্যাহত আছে। আশা করি আমরা এটা গভীরভাবে তদন্ত করলে এটার পিছনে কি রহস্য, এটা আমরা উদ্ঘাটন করতে সক্ষম হব। ধন্যবাদ। এগুলোর বাজার মূল্য কত? আমরা যে মোবাইলগুলো দেখলাম, এগুলো বেশিরভাগই হচ্ছে আইফোনের 13 প্রো ম্যাক্স অথবা 13, আইফোন 13। আর হচ্ছে স্যামসাং এর হচ্ছে S25 আলট্রা ছিল, আর S23 সিরিজের কয়েকটা মোবাইল ছিল। সব মিলে প্রায় ৬৩টা মোবাইল এই স্যামসাং এবং আইফোন ব্র্যান্ডের। ধন্যবাদ। কি আইনে বা কোন আইনে এই মামলাটা হচ্ছে এবং এখানে কতদিন যাবত এবং কর্মকাণ্ড করে আসছিল জানা যাচ্ছে? আসলে এই বিষয়টা যেহেতু আমরা তদন্ত শুরু করেছি, আর আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের এখনো যথেষ্ট সময় পাই নাই। আমরা আশা করি তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এটা আসলে কিভাবে তারা আমদানি করছে বা কোথা থেকে আমদানি করছে বা কিভাবে তারা চেইনের মাধ্যমে কোন কোন দোকানে তারা সাপ্লাই দিতে, আমরা এই প্রত্যেকটা জিনিসই আমাদের তদন্ত করে আমরা বলতে পারবো আপনাদের। পরবর্তীতে রিমান্ড পাইবে। যেহেতু আইনগত একটা প্রক্রিয়াধীন, এটা আইনগত কার্যক্রম আমাদের প্রক্রিয়াধীন। আমরা আমাদের তথ্য, আরো বেশি তথ্য জানার জন্য আমরা তাদেরকে রিমান্ডে প্রেরণ করতে পারি।